মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়। মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা করেছেন এবং জিয়ার ডাকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা ছিল একটি গণযুদ্ধ। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা। তারাই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। বাংলাদেশের দেশ, জাতি এবং জনগণের বুকের উপর যে ভারী উঠেছিল, সেই পতন হয়েছে, তার সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সহযোগী সেই শেখ হাসিনা বিজাতীয় সমর্থন করে পালিয়ে গেছে এবং তার সৌমিত্র তারাও পালিয়ে গেছে তার সেই ভুয়া সংসদের সেই এমপি বিনা ভোটের ভোট টাকা পালিয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশে একটি নতুন অবস্থার মাঝে এসে পৌঁছেছি। বর্তমান আমরা আজকে গণতান্ত্রিক দিবসের প্রদান করছি। গত 16 বছর যাবৎ এবং তারও বহু পূর্ব থেকে এক সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে তিনি একমাত্র গণতন্ত্রপন্থী, গণতন্ত্রকামী নেত্রী, যিনি দীর্ঘদিন বিনা কারণে এই বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তিনি কারাবন্দী ছিলেন। আমাদের বিভিন্ন মামলায় পরিচালনা হচ্ছে। আমরা গণতন্ত্রপূর্ণ আমাদের অনেক তরুণ ছাত্রদেরকে, অনেক নেতাদেরকে, অনেক কর্মীকে খুন করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে এবং এই বাংলাদেশে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, আইন প্রতিষ্ঠান সংস্থাকে, সব কিছুকে কুক্ষিগত করে হাতের মধ্যে নিয়ে শেখ হাসিনা এই দেশে একটি নগ্ন ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, যা হিটলার, মুসোলিনি, যা নমরুদ, ফিরআউন, চেঙ্গিস খান, হারাকা খান, রহমত খানের মতো এবং তার পিতা শেখ মুজিব, যিনি 25 মাসে রাতের বেলা পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলে গেলেন পালিয়ে যেতে, আর সবাই পালিয়ে চলে গেল। ওরা যে নেতৃত্ব তৈরি করেছিল এই গত 16 বছরে, ওরা এই মুক্তিযুদ্ধ করেছে, ওরা এই মুক্তিযুদ্ধের প্রধান শক্তি। এবার ছাত্র জনতার বিপ্লবী গণঅভ্যুত্থানের মাঝ দিয়ে এটা ভেঙে গেছে, দুর্বার হয়ে গেছে। ওরা মুক্তিযুদ্ধে শক্তি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়। তিনি মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা করেছেন এবং জিয়ার ডাকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা ছিল একটি গণযুদ্ধ। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা। তারাই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। আর সেই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে, তরুণ সমাজের বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের ছেলেরা অসীম আত্মত্যাগ করেছে, বীরত্বপূর্ণ সমস্ত ভূমিকা রেখেছে। আজ সেই বাংলাদেশ প্রতিবাদ মুক্ত। আজ আমাদের সামনে শুধুমাত্র একটি কাজ, এটা হচ্ছে আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। দেশে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হতে হবে এবং কত দ্রুততম সময়ে সম্ভব আমরা বর্তমান সরকার এই ছাত্র জনতার আন্দোলনের ফসল, এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলনটা চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অতএব এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবে।
একটা কথা মনে রাখবেন যে আমার ঘরের সাপ ঢুকেছে, আমি যদি মসজিদের ইমাম সাহেবকে ডেকে ওই সাপটা ধরে দেন, কত আনন্দ তখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অত প্রিন্সিপালকে ডেকে না বলি সাপটা ধরে দেন, সাপ কিন্তু ধরতে পারবে না। সাপ ধরতে সাপুড়ে লাগে, রাজনীতি করতে রাজনীতিবিদ লাগবে। আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ রূপান্তরিত করে স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। আর দেশে রাজনীতি কর্মকাণ্ড রাজনৈতিকভাবে জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে আজকে গুরুত্ব দিতে হবে।